Assalamu alaikum. Hello and welcome back to Football Moshla Podcast. What a week has it been? What a season we're having. And for Football Moshla Podcast, we're evolving. We're going to have different guests from different parts of the world, different dynamics. Today, alongside my wonderful co-host, Kazi Adil, we have with us ইলিয়াস মোল্লা। আমরা খুব আদর করে কাঞ্চন ভাই ডাকি আমাদের we go way back from different aspects. Kanchan bhai, so excited to have you on the podcast. Please introduce yourself a little bit and how was your season as a Barcelona fan? Thank you. Thank you for that, Nadil, inviting me. I'm very excited. I wanted to come. It's just like, the timingটা ঠিক মতো হইতেছিল না। আমি আবার হচ্ছে একটু বাইরে টাইরে বেশি থাকি তো দেখা গেল যে টাইমিংটা ম্যাচ হয় না। সো আমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে ওই ফুটবল ফ্যান ওভারঅল। বার্সা ফ্যান অবশ্যই, বাট আমি ফুটবলের অনেক বড় ফ্যান। আমি ফুটবল ফ্যান, এমন ফুটবল ফ্যান হচ্ছে আমি খেলা দেখি। সত্য কথা যেটা। আমি হচ্ছে খেলা খেলা দেখি মানে ভালো মতো খেলা দেখি। ওই স্কোর দেখে বলা ওইটা আমার আসে না। আমি ইউজুয়ালি স্কোর দেখি না। দেখা হয় না। আমি খেলাটাই দেখি। সো ইপিএল দেখি পুরাটাই। লা লিগা দেখি। এই ২ টা দেখি। লা লিগা অবশ্যই দেখি, যেহেতু আমার টিম ওখানে। Yes. অন্যগুলা টুকটাক দেখি, টুকটাক ফলো করি। সো আমার জার্নি বাংলাই বলি না? বাংলা ইংলিশ মিলাতে সমস্যা হ্যাঁ, নেই। কোনো সমস্যা নেই। তো আমার জার্নি বার্সা। সো বার্সাদের আমার হচ্ছে কি, বার্সার তো একটা আছে হচ্ছে, তোমার মনে করো যে রোনালদিনো থেকে মেসি, ওই জিনিসগুলো সবাই মোটামুটি জানে যে গ্লোরি অফ বার্সা, বার্সার ওই টাইমটা। সো আমি আসলে করতে চাই হচ্ছে তোমার পোস্ট মেসি এরা থেকে একটু করি আরকি। হচ্ছে রিটার্ন অফ আওয়ার লেজেন্ড Xavi. সো বার্সা ফ্যান না হইলে এটা সব বোঝা যাবে না। অ্যাজ হুম, ফ্যানস উই ওয়ার ভেরি ইমোশনাল। যখন শুনলাম যে Xavi আসবে, আমাদের legendary midfielder uh, who defined an era was coming back. Not with the ball at his feet, but on the touchline. So আমরা is like nostalgia, lot of trust. নাই আমরা আবার বার্সার মতো দেখবো in a Barcelona way. এগুলাই হয়তো অন্য ফ্যানদের জন্য কানেক্ট করতে একটু কষ্ট হবে, বাট আমাদের জন্য আমরা এরকমই বুঝেন, আমরা একটু বার্সেলোনা ওয়ে ফুটবলটা দেখতে পছন্দ করি, আমাদের ওটা ভাল লাগে। সো আফটার দ্য পোস্ট মেসি কলাপস, দেন কোম্যান্স স্ট্রাগলস, then Xavi definitely represented a hope for us. The identity, the Barcelona way, and all that. So, but Xavi যেটা হয়েছিল, Xavi walked into a broken team, right? What I হুম, call, because মেসি চলে যাওয়ার পরে বার্সার অবস্থা আসলে ফ্যানের থেকেই বলো, টিম থেকে বলো, বার্সেলোনা, ইভেন বার্সেলোনা এজ এ ক্লাব, রাইট? ম্যানেজমেন্ট এভরিথিং ওয়াজ সো মেসড আপ। লাইক হুম, মানে আমরা ফ্যানরা মোটামুটি হোপলেস হয়ে গেছিলাম। সো সাবি আসার পরে যখন হচ্ছে আমরা উই স্টার্টেড সিইং সাম চেঞ্জেস, রাইট? আমরা পেড্রিরে দেখলাম, গাবিরে দেখলাম। এখন যারা গাবিরে দেখতেছে আফটার ইনজুরি, ওই গাবিরে হয়তো সবাই দেখতেছে না। গাবিরে সবাই লাইক করে না, এরও একটা কারণ আছে। ওইটা এত ডিটেইলস এ যাব না। বাট আগের গাবি আরো ভালো ছিল। হুম। সো পেড্রি, গাবি, ইভেন আরাহো, যারা নিয়ে আমার এখন একটু কমপ্লেন আছে। সো We'll definitely get to that, yes. এরা আসছে অ্যান্ড হি গেভ সাবিরে আনেন, মানুষজন প্রচুর সমালোচনা করছে, ঠিক আছে, বাট সাবি গেভ ডেবিউটস টু লট অফ ইয়াংস্টার্স। হুম, তো এইটা আমরা বার্সা ফ্যানরা দেখতে চাইছিলাম, যে লামাসিয়া থেকে প্লেয়ার আসবে। আমরা অনেক বেশি কানেক্ট করি। এটা আসলে আহ, আমাদের মতো আরো কিছু ক্লাব আছে এরকম, যারা হচ্ছে চায় ওদের ইয়াংস্টার গুলো ওদের ক্লাবে খেলুক। আমরা এটা খুব বেশি কানেক্ট করি, যারা আসলে বার্সা ফ্যান আবার অনেক ধরনের আছে, রাইট? কিছু বার্সা ফ্যান আছে মনে করো যে খালি মেসি আছে, বার্সা ফ্যান হইলো, পরে মেসি চলে গেছে, ফ্যান চলে গেল। হুম, আমার বার্সা ফ্যান না। আমি হচ্ছে ফুটবল ফ্যান, তো আমার ফুটবলটা দেখতে খুব ভালো লাগে। এটা হচ্ছে, yes. আমি যে একটা লাইন মাঝে মাঝেই বলি, আমি বেশি বললে স্টপ করাই দিও, হ্যাঁ? আমি যদি অনেক বেশি বলি। না, না, না। আজকে আনা হইছে আপনাকে বলার জন্য, আপনি বলবেন। আমি 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 যেমন মানুষরে বলি, রাইট? যে আমার বাচ্চা যদি আমারে ফুটবল নিয়ে জিজ্ঞেস করে, ফুটবল টিম নিয়ে, রাইট? আমার বলতে কোনো অসুবিধা নাই যে রিয়াল মাদ্রিদ ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। কারণ দ্যাট এট দ্য এন্ড ট্রফি ম্যাটার্স, রাইট? সো টাইটেল ম্যাটার্স, রাইট? বাট আমার যদি বলে কার খেলা দেখবো, ইফ আই গো ব্যাক, আই উড সে বার্সেলোনা। বিকজ I wanna see that total football and also like, Yes. আমি যে খুব ভালো ফুটবল খেলি তা না, বাট যেখানেই খেলি আমি সবসময় মিডে খেলতাম। ইভেন মিডে হচ্ছে তাও একদম পিছনের দিকে, যেখানে মনে করো সাবি, বুস্কেট, পিরলো, আম সা অ্যালানসো, এরা যেসব জায়গায় খেলতো। তো এখান থেকে ফুটবলটা খুব ভালো দেখা যায়। হুম, আমি হচ্ছে পুরা ফিল্ডটা দেখতে পারি। সো আমি হচ্ছে এর জন্য ফুটবলে ওইটা দেখি। আমি আমি মনে করো যে লাইক ওই যে
সাইড দিয়ে দৌড়ায় ক্রস দিচ্ছে, হুইচ ইজ গুড, এগুলো ওয়ার্ক করে প্রচুর। বাট আমার দেখতে ভাল লাগে হচ্ছে সেন্টার দিয়ে অ্যাটাক করা। Central. ইয়েস। So definitely, এটা definitely. হচ্ছে যে ম্যান ইউর একটু ব্যাক করি যে ম্যান ইউ যে এই যে লাস্ট ম্যাচটা এত ভালো খেলার পরেও এবারও সেন্টার করে নাই। I don't know if you guys saw it. Absolutely, সবগুলো yes. সাইডে ভাই এই একটা ব্রোকেন টিম টটেনহামের সেন্টার দিয়ে একটা অ্যাটাক করতে পারল না। তোমার এত ভালো মিডফিল্ডার থাকার পরেও তোমার বুড়োর মতো Definitely. কপি মাইনের মতো মিডফিল্ডার থাকার পরে। সো আমি হচ্ছে ওইটা দেখতে খুব পছন্দ করি। যেটা হচ্ছে বার্সেলোনা আমারে দেখায়, রাইট? সো দ্যাটস going back to Xavi. Then Xavi walked into a broken team, right? And all the youngster আসলো। আসার পরে we started seeing some hope. আমরা কিছু হোপ দেখলাম। হোপ হওয়ার পরে আমার একটা জিনিস হইছে কি, আমার হচ্ছে এই স্ক্রিনে তোমরা সবাই আছো, কিন্তু আমার ক্যামেরা হচ্ছে অন্য স্ক্রিনে। তো আমার কাছে মনে হচ্ছে কিন্তু আবার এই স্ক্রিনে থাকলে তোমাদেরকে ছোট দেখা যায়। এর জন্য এই স্ক্রিন আছে। তো আমার কাছে মনে হচ্ছে অসুবিধা নাই. ভালো। It's a podcast, so we want to listen to you. We want to definitely hear you. I'm gonna bring Adil in for a second. ওকে। Adil, কি বলে? You're our co-host today. What are we covering today? And to our viewers, before we go to Adil, you must subscribe to our channel if you're watching without subscribing. You must, if you don't want to smash the like button, just lightly tap it. We just need the like. Comment on this moshla that we brought in today. It's not, it's like you used to be Bayern Munich. We brought in Manchester United. I'm sure you're bored of Manchester United after the thrashing we got or whatever humiliation we got. But congratulations to Spurs on behalf of Football Moshla Podcast. We're delighted to have Kanchan Bhai with us, who's a total football fan, and definitely we'll hear more of it. But Adil, what are we going to talk about today? Thank you for that. We're going to talk about definitely. We started talking about Barcelona, and then we're going to talk about the Champions League, the final, the preview of the UCL. So that's a very good topic to talk about because there are two teams, PSG versus Inter Milan, two different styles of football. Basically, 4-3-3 versus 3-5-2 in a nutshell. Certain teams struggled with the 3-5-2 formation. We saw yesterday and lost the damn final. But let's not go there. And also, we will touch a little bit. We're going to wrap it up by talking about the Ballon d'Or candidates and who's well positioned to win it in, I think, October or September, whenever the ceremony is going to take place. So that's in a nutshell. And then definitely we should always talk about Manchester United. No, I'm just kidding. We're not going to talk about Manchester United. Another Please. thing is that Kanchan is also he watches quite a lot of football, and he was also a Manchester City fan. So it's not like just a Barcelona fan. He likes Manchester City. So it's different perspective and For from sure. different fans, right? So that's that. We were hoping to get another Arsenal fan in here also, but we couldn't. But hopefully next time. But yeah, so that's it. And I was thoroughly enjoying the Barcelona conversation about the thing. And I know for a fact that Kanchan is a Barcelona fan. It's like when Messi left, he still supported Barcelona. That says a lot. Adil, what I really loved here that, he spoke about, when you say you love football, you don't constantly talk about your team. You talked about Real Madrid, even though, it must ache. For example, I don't want to talk about Manchester City, but I have to give it to Pep, because I am a total football fan as well. That's why Kanchan Bhai and I, we talk for hours, right, Kanchan Bhai? We talk for hours on a team like Bournemouth, Crystal Palace. We can talk about them for hours. But he talked about the trophies. Manchester United lost to Tottenham Hotspur. Everybody's going to remember the Heung-min Son and the Tottenham Hotspur trophy. They're not going to remember the runners-up. So definitely, we're delighted. I'm very excited for the rest of the podcast. So where would you like to start today? Let's talk about the Champions League. Let's Okay. see the Do- PSG. We have I don't know if you guys want me to finish a little bit of yeah. where I started, like Definitely, yes. quickly, is because I just want to talk about a little bit about like so Shabi Ashlo, right? Shabi Ashar pore it was tough, but 2023 season, it was very emotional for us. Like finally the league is ours. Like Hmm. it's big. It's big for Barca fan. I know like other league fan, they're like, La Liga is gonna be either Barcelona or Real Madrid. But after that broken team, Messi left, league is is a big thing for us. Then fast forward is like reality hit hard, right? So Hmm. injuries, inconsistent form, then Champion League disappointment. Xavi looked tired. I couldn't look at his eyes. So then the pressure was, I can see the pressure in his eyes. And, despite his love for the club, he announced that he would step down. So I think, like, even though we are sad, but I think he made a, good decision. Then
just a little bit about then the new era begins, right? So which we call it tiki taka to turbo pressing. This Mm, for me is like German efficiency meets Catalan tradition. mm, Like even though Hansi came, we still see that Barcelona that we wanted to see. We still see that possession game. Like the what he added more is is like good football দেখতে ভাল লাগে at the same time effective. mm. Like Barcelona, Arsenal, like ভালো খেলে হারে. Like that's what like we all ভালো খেলে হারে. But he is like the efficiency that he brings to Mm, the team. So and also he is like one of the guy who is no stranger to trophies. He loves winning trophy, right? yes. He already conquered Europe with Bayern, right? So we know Mm, all that. So definitely Barcelona is a different beast, but the excitement that the fan that had after few games that under Hansi Flick, and definitely the achievement here is that few of the youngsters, like team like this, I feel like you need one or two magician, like the big team. I know some people will say, nah, everyone football is everyone's game, but you need one or two players. Like now we have Lamine Yamal. Is little too early to talk about, but he is one. I feel like he can change the game. Like he has that. And on top of that, like I want to give a lot of credit to Hansi. Like look at Rafinha, the guy. Who would have thought? আমরা তো মনে করছি যে ও চলে যাবে। mm. So এটাই আর কি। So season achievement for us, like if I wanted to end this, we got La Liga, we got Copa del Rey, we got Super Copa, we got semi-final of UEFA, like the Champions. Champions League. So this is big. And Absolutely. if you wanna like talk about like a little bit of like the strong and weakness of this team, to be honest, I'm so happy. I don't even like এই ২-৩টা ম্যাচ অনেকেই দেখে মনে করছে ও বার্সার ডিফেন্স তো অনেক খারাপ, এত খারাপ না। এখানে যেটা হইছে এটা হচ্ছে কি ৪ টা ডিফেন্ডার সারাক্ষণ খেলতেছে। বালদে and ওই পাশে হচ্ছে কোন্ডে। All of a sudden they both got injured. It was not easy. Gerard Martin had a lot of pressure. And then Araujo's only complaint that I have with this Araujo. Other Mm, than that, I don't have any complaint. So and also like I love seeing all these young people. Like look at Barca team, all these young guy come from La Masia, and all of them is a lot of talent. Like even look at our midfield. Like look at Pedri. I remember for beginning of the season, no one is talking about Pedri. Like I think I was the only one. Even like I don't know why people are not talking about him. Like আমার যতগুলো গ্রুপ আছে আমি যা পেড্রির কথা বলতাম আমাদের গ্রুপেও তো I don't know you mm. remember I used Of to say course, I. look at this guy, he is winning 8 out of 10 match man of the match without scoring a goal, without assist. So like all that, so I'm very happy with Barca fan, to be honest. Like so that's how I want to wrap up my Barca journey after Definitely. Hansi Flick. Seeing your happiness makes me happy also. Like because like when your team does so good on so many levels and you have the pressure of El Clasico and you just brush it off, averaging 4 to 5 goals per game against almost any opponent across all competitions this season, Barcelona, even I, as not a Barcelona fan, I can say the best team in the world that got just shy of the Champions League. And definitely, it's exhilarating feeling as a fan. I'm sure, like a Barcelona fan, you saw the struggle, you saw the highs and lows of Barcelona, the emotion that you had to go through. Definitely, cherry on top would have been the Champions League, but still, don't take anything away from Barcelona. No, thank you. Yeah, it was hard though. আমি একবারের জন্য চিন্তা করি না ইন্টারের কাছে হারবো, একবারের জন্য না। আমি ডাউট ছিলাম, সত্য কথা, মানুষ হাসতে পারে। আমি ভাবছিলাম আমরা আর্সেনালের কাছে হারতে পারি শুধু। আরেকটা টিমেরও আমার মনে হয় নাই বার্সারে হারাইতে পারবে। Very interesting. Why? Why Arsenal? ওকে, সো আগে কি বলবো অন্যরা কেন বিট করতে পারবে না? আমি জানি না বেশিটা আর্সেনাল বলি, কেন আর্সেনালটা মনে হয়েছে। সো Just a quick reminder, we're halfway through. যেটা just আপনাকে বলে রাখলাম। ওকে, তাহলে তো কুইকলি যে আর্সেনাল কেন এটা জি, বলি। জি। আমাদের মেইন উইকনেস হচ্ছে সেট পিস। সো সেট পিস আমরা ভেরি উইক, এন্ড আর্সেনাল ইজ ভেরি গুড অ্যাট সেট পিস। অন্য যে কোনো টিম তুমি বিশ্বাস করবে কিনা 2 গোল দেওয়ার পরও I know that we're gonna come back. I হুম, just know it that we're gonna score those goal. হুম, Like just সেমিফাইনালটা তো চিন্তা করো। Like Inter had to be lucky যে গোলগুলো আমাদের হয় নাই। তুমি চিন্তা করো 88 মিনিটে গোল দেওয়ার পরে লামিনে ইয়ামাল বারে হিট করছে।
Yes. ডিফেন্স বাদই দাও, আমাদের ডিফেন্স দুর্বল। বললাম ওই গোল আমরা খাইছি। Hmm. লামিন বারে হিট করছে, ওই মেরে দেবে আরেকটা কঠিন সেভ হতেছে। We could have been like 2-3 goal lead. Definitely, So definitely. okay, let's go to the next topic. No, but yeah, for sure. একটা goal হলেও it would have changed. The momentum is a big plays a big role. And Lamine Yamal, he's the talisman. He is the game changer. He has that in him that ও যদি পুরা the whole tide 2-0 down থাকলেও he will take that shot and he knows with precision he can get it done. Yeah, I mean, Lamine Yamal is the one that gets you off your seat when মানে খেলা দেখে মজা লাগে মানে মেসির পরে এটাই আসে মানে ওর সাথে মেসির মানে খেলা স্টাইল ডিফারেন্ট ওকে অনেকে নেইমারের সাথে কম্পেয়ার করে বাট আমার কাছে যেটা মনে হয় যে ও ও মেসির মতো একটা ম্যাজিক আছে এবং ও 17 বছর বয়সে 200টা অ্যাপিয়ারেন্স করছে সো দ্যাটস সামথিং যেটা আমি জানি না আমি ওই ডেটাটা দিতে পারবো না এই ভয়, এইটাও একটা ভয় যে এইটুকু একটা বাচ্চারা এত খেলা দিচ্ছে। কুইকলি জাস্ট কেন নেইমারের সাথে কমপ্লেন করে, লাইফ স্টাইলটা নেইমারের সাথে মিলে। আবার স্কিলগুলো চুলের নেইমার, হ্যাঁ বাট দ্য ডিফারেন্স বিটুইন হিম এন্ড নেইমার, আমি বিগ টাইম নেইমার ফ্যান। আই ডোন্ট নো এটা অনেকে জানে কিনা। আমি ওই ম্যাচটা দেখছি, যে ম্যাচটা নেইমারের লাস্ট ম্যাচ, এখানে যেটা হইলো আর কি। এবং ওইখানে একটা গোল হয়েছিল, নেইমার মেসির বল, ইনেস্তা নেইমার মেসিকে বল দিল, মেসি আবার নেইমারে দিল, নেইমার সুয়ারেজে দিছিল, তখন গোল হয়েছিল। আমি ওইটা নিয়ে একটা স্ট্যাটাস লিখছিলাম। আমি আগে লিখতাম ফেসবুকে টুকটাক, এখন একদম ফেসবুক তো 10-11 বছর চিনি না। সো আমি আমি আই ওয়াজ ক্রাইং ফ্রম স্টেডিয়াম থেকে শুরু করে বাসা পর্যন্ত। আই ওয়াজ বিগ টাইম নেইমার ফ্যান। লাইক লাইক আমি ওরে অনেক ভালো করতে, আমি চাইছিলাম ও অনেক ভালো করুক, বাট যেটা করতে পারেনি আর কি। হুম। যাই হোক, ইয়া, সো আই থিঙ্ক ইয়ামালের অনেক একটু বেটার হচ্ছে নেইমারের চেয়ে। যেটা ইয়ামারের ভীষণ ভালো, ও ফুটবলটা দেখে, ও পাসগুলো খুব ভালো দেয়, যেটা মেসি দিত। মেসি হচ্ছে আরো দূরের থেকে দিতে পারতো, টিপের থেকে, ও হচ্ছে একটু কাছে এসে দেয়, বাট ও দেয়। সো এই জিনিসগুলো আই থিঙ্ক আমি নেইমারের চেয়ে ওর একটু বেটার দেখতেছি আর কি। হ্যাঁ আই থিঙ্ক মানে ইটস নট গোনা এন্ড আপ মানে রুনির মতো হবে না বিকজ রুনি তোমার 17 বছরে অনেক খেলছে 18 বছরে খেলছে বাট পরে লা মেসি আর ওরা একাডেমি বেটার মানে বার্সেলোনা বেটার প্রোডাকশন দিবে বা ওদের ওদের ওর প্রলং করবে আর কি ক্যারিয়ার I'm also Rooney fan, by the way. So I'm a football fan. You know, the people like who played good, I love all of them. I'm a Cristiano Ronaldo fan as well. So just saying. It's so sweet, so sweet. But I think আমি মনে করি যে বার্সেলোনা they should have been in the final. It should have been a Barcelona versus PSG final. Yes. Inter got lucky বললে বলবো অনেকে বলবো it got lucky to an extent but বা বার্সা অনেক কনভার্ট করতে পারে না chances created more chances so but as that pushed us to the Champions League final transition to that it's basically PSG ওরা ফার্স্ট গ্রুপে ভালো খেলা নাই গ্রুপ স্টেজে অত ভালো খেলা নাই বেসিক্যালি বাংলা ভাষায় বলতে গেলে ল্যাংড়াইতে আসছে নকআউট ফেজে রাউন্ড অফ 16-এ সো তারপরে তারা যে ওদের টার্নিং পয়েন্ট ছিল লিভারপুলের সাথে আই থিঙ্ক লিভারপুলের সাথে ম্যাচটা দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট সালাকে নুনো মেন্ডেস পকেটে রাখা মানে ঠ্যাক দেওয়ার পর থেকে দে গট ডিফারেন্ট কনফিডেন্স এন্ড তারপর থেকে ইটস গোনা বি আ গ্রেট ফাইনাল আশা করা যায় বিকজ ইন্টারের তো কোনো মানে একটাই থাকবে হচ্ছে যে পেঁচাপেচি করবা আর কাউন্টারে অ্যাটাক করবা 3-5-2 ভার্সেস আ ভেরি ফ্লুইড 4-3-3 যেখানে ভারাশকেলিয়া আছে ওইখানে ডোরে আছে নাকি জানি ডেমবেলে তো আছেই তারপরে ওদিকে বার্কোলা আছে এন্ড দেন মিডফিল্ডে তো আই থিঙ্ক ভিটিনিয়ারে তো আই থিঙ্ক সবাই এখন দেখতেছে ওর খেলাটা ভিটিনিয়া আছে এবং ফ্যাবিয়ান রুয়েজ যে আগে ইটালিয়ান লিগে মানে তুচ্ছতাচ্ছিল্য হইতো তাকে পিএসজি তে এসে মানে সে এখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সো দিজ আর স্টাফ আর ওদিকে হাকিমি আর নুনো মেন্ডেসের কথা বলে লাভ নেই আর মার্কিনিয়াস তো আছেই so when we were starting our journey as podcasters back in October, I was yelling that Barcelona and Liverpool are going to play the Champions League final. And now we're talking about Inter Milan and PSG playing the Champions League final. I did say that PSG are the dark horses. I did say in one of the thing. Before the Liverpool game though. Before the Liverpool game. So But you are not wrong, Fardan. ওই রকমই দেখা যেতেছিল তখন, তাই না? তখন মনে হয়েছিল যে বার্সা আর লিভারপুলই ফাইনাল খেলবে, এরকমই মনে হয়েছিল। But PSG team, yeah, go ahead. PSG কাঞ্চন বলো আসলে আমি কুইকলি হচ্ছে, যদি আমি জানি না ফায়দান তুমি বলো, কুইকলি হচ্ছে একটা কম্পারিজন করতে চাইছিলাম যে টিমের পজিশন বাই পজিশন, ভেরি কুইক 2-3 yeah sure go ahead. So let's start with the goalkeeper, right? So Donnarumma, Barca
Summer, right? Summer. Yes, Summer. So এখানে আমি ইভেন ধরবো এই কারণে যে Donnarumma is very good goalkeeper, but Summer has a lot of experience, right? And he's doing very good. So অনেকে হয়তো Summer একটু আগে রাখবে, but Donnarumma is wonderful though. আর্সেনালের সাথে এত ভালো হয় নাই, but he's good goalkeeper. So আমি এখানে ইভেনই রাখি, right? জাস্ট একটা কম্পারিজন দেখি যে কি অবস্থা। ডিফেন্সে we have PSG তে we have Hakimi, Marquinhos। তোমরা একটু মনে করে দিও, এগুলো তোমরা ভালো জানো। বেরালদো কি নাম ওর? না, ভেরাল্ডো আছে, একটা আছে যে মেন্ডেস, রাইট? মেন্ডেস। এন্ড ওই পাশে হচ্ছে তিনটা হচ্ছে সেন্টার ডিফেন্সের, যেটা হচ্ছে বাস্টিওনি, দেন ওই প্রনাউন্সিয়েশন কেমনে করে, ওই যে ফ্রাই বলে ওদেরকে মনে হয়। না, ওরা হচ্ছে এসআরবি আছে, বাস্টোনি আছে, আর ওই যে বাস্টিওনি, ডি ফ্রাই আর ডিমার্কো, I think. So this is the three center defense, right? Then we have a Dumfries and the other guy who like wing back. So এইখানে আমি ইন্টার মিলান একটু আগে রাখবো বিকজ অফ লট অফ এক্সপেরিয়েন্স দ্য সেন্টার ডিফেন্স, জাস্ট বিকজ বার্সেলোনার সাথে খেলাটা দেখে বোঝা যায় না যে ওদের ডিফেন্স কত স্ট্রং। সত্য কথা, বার্সেলোনা বিকজ লামিন ইয়ামাল, দেন রাফিনা এন্ড অলসো দ্য মিডফিল্ড, এভরিথিং, এগুলো দেখার জন্য অনেকেই বুঝে নাই যে ইন্টার মিলানের ডিফেন্স আসলে কত স্ট্রং। PSG ডিফেন্স স্ট্রং, বাট আই থিঙ্ক আমি একটু আগায় রাখবো ইন্টার মিলানরে is because of that experienced defense unit, right? PSG এর ক্ষেত্রে অবশ্য একটা ভালো আছে, যদিও 4-4 চারটা ডিফেন্ডার, বাট ওদের হাকিমি এন্ড মেন্ডেস কিন্তু অনেক বেশি উপরে ওঠে। প্যাচো একটা আছে, প্যাচো হচ্ছে সেন্টার ব্যাক খেলে মার্কিনেসের সাথে, প্যাচো হ্যাজ পেস। হ্যাঁ, সো ওরাও খারাপ না, বাট আমি একটু আগে, এটা আমার কাছে মনে হচ্ছে আমি ইন্টার মিলানের আগে রাখবো। মিডফিল্ডে I would put even, that's because PSG have this very dynamic midfield, very energy in the midfield. That's for, like Vitinha, then the duo, then the Fabian Ruiz, João Neves too, and ওইদিকে হচ্ছে ওর নাম কি, বারেলা, right? বারেলা আছে, আরেকটা নাম আমি কইতে পারি না, সিদিয়া ওই যে হাকান কাঞ্চানগ্লু, হাকান কাঞ্চানগ্লু, তারপরে আছে যে মিকিটারিয়ান আছে। তো এইখানেও আমি হচ্ছে ওই একই ইয়ুথফুলের সাথে তোমার হচ্ছে এক্সপেরিয়েন্স এন্ড ক্রিয়েটিভিটি, সো আমি মোটামুটি এখানে ইভেন দেখতেছি। অ্যাটাকে PSG is more diverse and dynamic, and that because of definitely Dembele, Barcola, then ওদের ওই নাম্বার 7 টার নাম কি জানি, Kvaratskhelia। সো আমি এখানে হচ্ছে ওদেরকে একটু আগায় দেখি PSG রে, রাইট? আর কোচিং এ যদি বলি, কোচিং এ হচ্ছে টু ডিফারেন্ট কোচ, বাট আমি স্টিল ইভেনে দেখি এই জন্যই, both manager, to be honest, they effectively implemented their philosophies. Like Simone Inzaghi, right? ও যা চাইছে তাই করতেছে। সেম ফর লুইস এনরিক, ও যা চাইছে তাই করতেছে। তো দুজনে ইফেক্টিভলি করতেছে। আমি জাস্ট এই কম্পেয়ারটা করতেছি এই সিজনের চ্যাম্পিয়ন লিগের খেলা দেখে। দিস ইজ মাই কম্পারিজন। গোলকিপার ইজ ইভেন, ডিফেন্স ফর মি ইন্টার মিলান ইজ স্লাইটলি বেটার, মিডফিল্ড ইভেন, অ্যাটাক PSG বেটার। সো এট দ্য এন্ড দ্য খেলাটা হবে PSG-র অ্যাটাকের সাথে ইন্টার মিলানের ডিফেন্স। So this is my like আমি যদি কম্পেয়ারটা করি এখন, very well thought out comparison, very good comparison actually. Inter Milan defense অনেকে বলে ও তিনজন কি করবে, but three center backs, they are very strong, they have good communication, they have shown their prowess throughout the season, and ওদের Serie A তে ওরা দেখাইছে জিনিসগুলো। Serie A is also very tight right now. Okay. Yeah, and then Bisek, I think he's another defend. Orahan খেলে হচ্ছে Bisek, Bastoni, and মাঝখানে Acerbi. These are the three that started last games. So আর ওদিকে Darmian থাকে, বা ওদিকে DiMarco থাকে, আর Dumfries তো থাকে. So a lot depends on Dumfries and DiMarco because ওরা wing এ সাপোর্টটা দিবে। I'm excited about Dumfries versus Nuno Mendes. That's a very good duel. It's going to be hard for Inter. I'm telling you. Mendes is best guy. It's gonna be hard. Dumfries এর জন্য যেটা করতে পারছে বার্সার সাথে is gonna be hard for them. But at the same time, বার্সা যেটা করতে পারছে ইন্টারের সাথে, can PSG do that? So আমার জন্য যে লাইক আমার যদি তুমি
আমি জানি না কুইকলি কি একটা দিব প্লেইং স্টাইলের হালকা একটু কথা বলবো, টাইম আছে? Yeah, Go yeah, for it. go I for it. think I think Adil can also connect on this one. So ইন্টার মিলানে যদি শুরু করি, ইন্টার মিলান কিভাবে খেলছে আমি এগুলো বলতেছি কিন্তু পুরো ম্যাচগুলা দেখে জাস্ট এই সিজনের ব্যাপার। ইন্টার মিলান আগে কিভাবে খেলছে ওগুলা না। No, no, sure. যেন যেভাবে খেলতেছে মনে করেন ইন্টার মিলান খেলে হচ্ছে 3-5-2, রাইট? সো 3-5-2 তাদের টেকনিক্যাল ট্রেডটা হচ্ছে ওদের ডিফেন্স সলিডিটি, রাইট? সো Mhm. দ্যাটস ওদের মেইনলি কিন্তু ওরা ডিফেন্স করে। ওদের অ্যাটাকটা কিভাবে যায়? আ ৩ টা থেকে ৪ টা টাচে ওরা গোল শট নিয়ে নেয়। এটা খেয়াল করছো কিনা তুমি জানি না। ৩-৪ টা। কারণ ওদের মিডফিল্ড বলতে তেমন যা লাগে তাই। আমি এবার মিডফিল্ড বলতে তেমন কিছু না এটা বলা যাবে না। রাইটলি কানেক্ট করে যেখানে বার্সার সাথে যেটা পারে নাই কিন্তু গোল দিছে। বার্সার সাথে কিন্তু ওদের খেলা এই দিকটা একদম বাজে লাগছে। Mm. ওরা কোন একটা কাউন্টার অ্যাটাক সুন্দরভাবে যাইতে পারে নাই। ১ টা ২ টা ছাড়া। কিন্তু গোল হয়ে গেছে যে কোনো বার্সার ডিফেন্সের দোষে। বাট ওদের ব্যাপার হচ্ছে ডিফেন্স সলিডিটি দেন হচ্ছে উইং ব্যাক ইউটিলাইজেশন। সো দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট, রাইট? Mhm. সো সো তুমি যেটা বলতেছিলা যে ডিমার্কো, ডামফ্রাইজ, ডারমিন ওরা যদি কাজটা না করতে পারে, this gonna be very hard for them. Because তাহলে লাটারো আর মানে থুরাম will be very ineffective. Exactly. So their style is vertical. It's called is like vertical build play up. You know, like that's how they play. Then the good part for them, they have a two different striker. Lautaro, who is a finisher, and he drops deep. And আর ওর নাম কি জানি? Thuram. থুরাম Thuram মার্কাস হচ্ছে he's very physical, Mm. very direct. Thuram হচ্ছে শট দিলে ছিঁড়া ফালায় দিবে কোনো কথা নেই। অন্যদিকে লাউটারো ইজ ভেরি গুড। আর্জেন্টিনা লাউটারো আমরা ওইভাবে তো দেখি নাই, বাট লাউটারো ইজ ভেরি গুড। Yes, Mhm. yes. হি ইজ এ ভেরি গুড ফিনিশার। চান্স পেলে খালি মেরে দিবে কোনো কথা নেই। Mhm. তো এইটা আর হচ্ছে তোমার মিডফিল্ড ব্যালেন্স তো আছে। ওদের যা লাগে মিডফিল্ডে ওইটুকু ওদের আছে। সো ওদের ট্যাকটিক্স ক্লিয়ার। ওরা কি করবে? ওদের ডিফেন্স থাকবে সলিড। ওরা উইং ব্যাক দিয়ে ইউটিলাইজেশন করবে। স্ট্রাইকার পার্টনার লাউটারো আর থোরাম একজন আরেকজনকে হেল্প করবে। থোরাম হচ্ছে ধাক্কা-মাক্কা যা দেওয়ার দিয়ে দিবে। লাউটারো গোল করবে। দিস Mm. ইজ হোয়াট আমি ওদেরকে দেখে আসছি। ওরা ১ টা ২ টাই গোল করবে। ওদের বেশি গোল করার ইচ্ছা নাই। বাট যদি ১ টা ২ টা করে দেয় তাহলে খবর আছে। কারণ যদি এটা পিএসজি যতই হোক নাও যদি আমি যখন পিএসজি এর যদি কথা বলি, পিএসজি এর স্টাইল নিয়ে যদি কথা বলি, পিএসজি র আমি কিভাবে দেখি? এটা হচ্ছে আমি জানি না আবার এটা করো না যে ও তো বার্সা ফ্যান তো ভাই এর লেগে কি এভাবে বলতেছেন? আমি পিএসজি র দেখি একটা মিনি বার্সা। Oh. মিনি বার্সা বাট কেমিস্ট্রিটা এখনো আসে নাই। যে আদিল বলতেছিল না যে ওরা কিন্তু শুরুতে এত ভালো খেলে নাই। They started playing good. Developing. কোনো কেমিস্ট্রি আসে নাই। হুম। Dembele doing good but Dembele is not Yamal. Dembeleর এক্সপেরিয়েন্স অনেক বেশি আছে বাট ইয়ামালের ম্যাজিকটা কিন্তু Dembeleর নাই। হুম। সো যেটা হচ্ছে আমি জানি এগ্রি ঠিক আছে বাট আমার কাছে মনে হয় যে এটা কিন্তু নাই। এখনো কিন্তু ওদের যে ব্যাপারটা ওদের ফরমেশনটা হচ্ছে ইউজুয়ালি 4-3-3 খেলে। হ্যাঁ মাঝে আই থিংক 4-2-3-1 এ খেলে। আর ওদের ট্যাকটিক্যাল ট্রেটস হচ্ছে ওরা পজিশন বেস ফুটবল যেটা বার্সেলোনা যেটা খেলে। তো ওরা হচ্ছে পজিশন রাখতে খুব পছন্দ করে, বল কন্ট্রোল করে খুব ভালো। ইউ নো দ্য পাসিং এন্ড মুভমেন্ট ইজ ভেরি গুড বিকজ দে হ্যাভ এ ভেরি গুড ক্রিয়েটিভ young midfielder. So that's good. And also another good part is like the fullback, the two fullback, right? They use this as attackers too. Hakimi and sometimes Mendesi খেলে এখন, right? এখন তার হার্নান্দেজ করে খেলে মেন্দেস। হাকিমি কিন্তু ডেঞ্জারাস জোন সামনে চলে যায়। He Absolutely. is something. So ওইটা হওয়ার পরে আবার সামনে হচ্ছে ওদের ডেম্বেলে আছে আর ওই পাশে ওর নামটা কি? ভারাজকেলিয়া আছে, বারকোলা আছে, ওদিকে ডাওরে আছে, ডোয়া আছে। উঠে নামে। সো ওইটাও আছে। মিডফিল্ডে তো আমরা বিটিনারে চিনি, রুইস রে চিনি, এরা ভালো আছে। সো হচ্ছে এদের হচ্ছে এরা পজিশনে খেলবে। এরা মিডফিল্ডেই খেলবে। এদের খেলা দেখতে সুন্দর লাগবে। এখন হচ্ছে সামনের ৩ জন মিডফিল্ডাররা উইন করে রাখবে। সামনের ৩ জন ডিফেন্সটা ব্রেক করতে পারবে কিনা। এটা হচ্ছে ওভারঅল। সো এদের স্ট্রেংথটা হচ্ছে ডেফিনিটলি পজিশন ইজ দেয়ার স্ট্রেংথ। এরা অনেক বেশি পজিশন রাখবে। যদি পিএসজি পজিশন হারায় ফেলে, ধরো পজিশন নাই, তুমি ধরে নাও পিএসজি ম্যাচ হেরে গেছে। The position has to be like 65-35. এই পজিশন যদি 50-50 তে চলে আসে, পিএসজি ম্যাচ বের করতে পারবে না। বিকজ তোমার ওই যে উইদাউট দ্য বল ইন্টার বিকামস আ 6-4-1 গ্লোরিফাইড 6-4-1 হয়ে যায়, রাইট? বিকজ থুরাম থাকবে সামনে আর বাকি সবাই মানে 6টা ডিফেন্ডার আর লাটারো আর থুরাম, রাইট? সো পিএসজি কে ওটা ব্রেক করতে হবে। দে হ্যাভ টু ব্রেক ইট and the way they can break it is basically direct possession based with direct passing, which are কিন্তু difficult to against a very well organized Italian 3-5-2 formation team.
So I also wanted to add some spice into the mixture. PSG's a difference I feel like transfer window. They did a very good investment yeah, in the January transfer window. Kvaratskhelia, who has মানে Italian league কাঁপায় আসছে. We wanted to see him in the Premier League, but it is what it is. ও PSG তে যাওয়ার পর he had a very significant impact. Just like I know some players every season they go unnoticed. People don't talk about it. We only keep talking about the assisters and the Dumfries and the goal scorers. But Kvaratskhelia goal পায় নাই হয়তো তেমন একটা. He's been excellent for PSG. এক্সেলেন্ট। আরেকটা জিনিস অনেকে মনে করে পিএসজি মনে হয় টাকা খরচ করে নাই, করছে। এরা রাইট ভাবে করছে। আগে যেটা করছে পিএসজি মানুষটা জানানোর জন্য স্টার গুলারে কিনে নিয়ে আসছে। আর এইবার তা করে নাই। দে ক্রিয়েটেড টিম। ইউ নো লাইক দে ওরা কিন্তু এইবারও 800 মিলিয়ন কত জানি মানে মোটামুটি ভালো টাকা খরচ করছে, বাট ব্যালেন্সড একটা টিম নিয়ে আসছে। এবার এই পিএসজি নেক্সট সিজনে উইল বি ভেরি ডেঞ্জারাস। ওদের Absolutely. chemistry এখনো পুরোপুরি আসে নাই। আমি 100% এগ্রি উইথ দ্যাট ডিল। তুমি যদি একদম শুরু থেকে ফলো করো, শুরুতে এত কানেক্ট করতে পারে নাই ওরা। ওরা লিটারালি লিভারপুলের আগের গেম থেকে কানেক্ট করা শুরু করছে, এখন হচ্ছে। সো হচ্ছে এই কেমিস্ট্রিটা থাকতে হবে। জানি না ওরা ইন্টারের গেমে কি করবে ওরা। ইন্টারের কিন্তু সুযোগ, ইন্টার কিন্তু চাবে ১ম এ ধাপ করে একটা গোল দিয়ে দিতে। এটা ওদের মাথায় রাখতে হবে। এটা ফিরাইতেই হবে। এটা যদি ফিরাইতে না পারে, কারণ ওই যে I am going back to Barca, not because of Barca fan, because of the attack that Barca have. ২ গোল খাওয়ার পরেও বার্সা ধাপ-ধুপ ব্যাক করতে পারে। No, পিএসজি don't be afraid to mention Barca. That's the only team that has dominated, that has come back, that has done the counter attacks, that got the shots on target, converted most chances across all competitions. I'm not even like I'm বাড়ায়ও বলতেছি না. সো So পিএসজি কি এটা পারবে যদি ২ গোল খেয়া যায়? তোমার কি মনে হয়? If I ask you this question. না আমার ছোট ভাইরা আছে ওদের সাথে আমি অনেক আড্ডা দিই ফুটবল নিয়ে ওরা একটা জিনিস লাস্ট সিজন থেকে বলে আসছে বলে ফারদিন ভাই পিএসজি এর সমস্যা কি যে ফাটানো অ্যাটাক করে লাইক আমি সিট থেকে উঠে যাই কিন্তু ভাই ফিনিশ করতে পারে না ভাই ওয়ার্স দ্য ফিনিশ ভাই ওয়ার্স দ্য ফিনিশ কারণ উই ইভেন ফিফা খেলার সময় ভাই পিএসজি নেই আমরা গোল দেই ওরা তো দিতে পারবে না আমরা ফিফাতে দিই সো এরকম একটা ব্যাপার আছে সো আই থিঙ্ক দ্য ফিনিশিং ইজ দ্য থিং ইন্টার মিলান যদি 1 নিলেও জিতে আই ওয়ন্ট বি সারপ্রাইজড হ্যাঁ, তো ভালো কথা বলছো। ওই যে তুমি যে উইঙ্গারটার কথা বললা না? কি নাম? ওই পাশে কিনছে। অনেক ভালো খেলতেছে। কভারশখেলিয়া গোল পাচ্ছে না। সো দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। সো পিএসজি প্রচুর অ্যাটাক করে, গোল হচ্ছে না। ইভেন দেমবেলে তো এই সিজনে অনেক ভালো করছে। দেমবেলে কিন্তু এমনিতে প্রিসিশন এত ভালো না গোলের। হুম বাট কেন হচ্ছে? সো হুইচ ইজ ভেরি গুড ফর হিম। সো ডেম্বেলের ফর্মে থাকতে হবে। জানি ফিট থাকতে হবে। সো ডেম্বেলের definitely ফিট থাকাটা ইম্পোর্টেন্ট। সো আই ডোন্ট নো, তুমি যদি এটা এন্ড করতে পারো, আমারে যদি বলো যে মাই প্রেডিকশন ইজ রাইট, আমি গোলের প্রেডিকশন দেব না। আমার কাছে এটার হচ্ছে মানে কে জিতবে এই প্রেডিকশন হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ আমার প্রেডিকশন হচ্ছে আ 57-43. So আচ্ছা 57% of PSG and 43 are Inter Milan. That's also because, like, I like the way PSG playing football. বাট আমি বলতেছিলাম 50-50 টু বি অনেস্ট। কারণ হচ্ছে যদিও ২ টা ডিফারেন্ট ফুটবল খেলে, ওই যে যেটা বললাম। ২ টা জায়গায় আমার কাছে ইভেন মনে হইছে। অ্যাটাকে মনে হইছে PSG রা বেটার, ডিফেন্সে মনে হচ্ছে ইন্টার মিলান বেটার। ক্যান পিএসজি ডিফেন্ড ব্রেক ইন্টার ইন্টার ডিফেন্স? লাইক এইটাই হবে খেলাটা। তো এর জন্য মোটামুটি 50-50। আমি যে স্লাইটলি পিএসজির একটু আগে রাখতেছি, বাট লাইক বিকজ আমি পিএসজির খেলাটা আমার ভালো লাগে। সো আই উইল রুটিং ফর পিএসজি ফর দিস গেম। সো ইটস বিকজ অফ জাস্ট লাইক ওদের স্টাইলটা আমার ভালো লাগে এর জন্য। বাট ইন্টার জিতলেও আমি এর জন্য কোন রকম যে এরকম যে হবে যে কেমনে জিতলো, নো, লাইক নট দ্যাট। সো দেখেও জিততে পারে, বাট পিএসজি একটু স্লাইটলি আমি আগে রাখবো আর কি। তোমাদের No, অনেক অনেক সুন্দর কম্প্যারিজন অনেক সুন্দর মানে স্ট্যাটস ছাড়াও যে কথা বলা যায় কাজল ভাই থ্যাংক ইউ ফর দ্যাট ওয়ান্ডারফুল গোলকিপার থেকে শুরু করে অ্যাটাক ইভেন ইউ টকড অ্যাবাউট দ্য কোচেস থ্যাংক ইউ অনেক সুন্দর একটা আমরা ফাইনাল প্রিভিউ পাইছি আদিল হোয়াট এলস ডু উই হ্যাভ টু টক অ্যাবাউট টুডে উই আর ভেরি মাচ পাস্ট আওয়ার no, মার্ক that's fine. হ্যাঁ, we're past our mark, but I want to mention some stuff behind the scene যেটা PSG এর হয়েছে যে লুইস ক্যাম্পাস হচ্ছে ফুটবল ডিরেক্টর ওকে রিক্রুট করা হয়েছিল টু বিল্ড দিস টিম বেসিক্যালি অ্যালংসাইড লুইস এনরিকে and the president Nasir Al Khalifa, right? So ওরা তিনজন মিলে এই প্লেয়ার গুলাকে মানে basically Luis Campos has a মানে ফুটবল ওয়ার্ল্ডে he has a reputation of actually finding a lot of talents. Amongst them was also Anthony Martial, by the way, when he was in AS Monaco. So তখন থেকে সে এইভাবে চুজ করে করে প্লেয়ার আনছে এবং ও ওর সাথে ও অ্যাকচুয়ালি নতুন একটা কন্ট্রাক্ট সাইন করছে দিস ইজ রিসেন্টলি দ্যাট হি ইজ গোনা স্টে আনটিল আই থিংক 2027 or 2030 don't quote me on that but he actually renewed his contract
এবং এখানে এই জন্য সে কন্ট্রাক্ট রিনিউ করার জন্য অনেক রুমার আসছিল যে সে অনেক অন্য টিমে যেতে পারে। তার মধ্যে একটা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নাম জাস্ট থ্রো করা হয়েছিল, which was never possible. But we should give him credit because he has built a team. Even if they don't win it this time, I think Barcelona and PSG is going to dominate the Champions League for the next 4 years, right? So I think they're going to be there or thereabouts, যেটা মানে বলা হয়। এবং আমার কাছে মনে হয় যে না, এবার PSG জিতবে। I can say that they're going to win. It's not like the Inter's gonna, because they already played a final. So usually বলা হয় যারা ফাইনালে আসতে থাকে eventually finally গিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে। But I don't see it with this Inter team against this PSG team, because PSG is basically I can give them the best compliment or I can give them the worst compliment, whichever way people take it. FIFAতে এই টিম মানে they are as close as FIFA team as they can be. মানে আমাকে যদি এখন FIFA ধরে দেওয়া হয় বা EFC যদি দেওয়া হয়, and I will be like, yeah, I'm gonna take this PSG team and play with this, because they're all very fast, possession based. They can go up and down, up and down. Yeah. So No, sorry, but yeah, no, go ahead. Yeah. no, I agree. I think the guy, this book director that you mentioned, that's what they wanted to do. They wanted to create a high pressing team built around possession and youth, and they Yeah. did this successfully. But there's one question: তুমি কি মনে করছিলা যে বার্সেলোনারে ইন্টার হারাইতে পারবে? আমি মনে করছিলাম টু অ্যান এক্সটেন্ট ইয়েস, বাট বার্সেলোনা যখন কাম ব্যাক করছে, যখন 2-0 ডাউন থেকে কাম ব্যাক করছে এবং ওরা আগায় গেছে যখন 88 মিনিট আই থিঙ্ক, অ্যাসেরবি গোল দেওয়ার আগ পর্যন্ত আমি লাইক দিস ইজ ইট, দিস, বিকজ তারা ওই গোল দেওয়ার পরেও একটা চান্স ক্রিয়েট করছিল বিফোর ওই ইন্টার ইকুয়ালাইজ অন আই থিঙ্ক 95th মিনিট অর সামথিং লাইক দ্যাট, রাইট? সো না মানে ইনিশিয়ালি মনে করছিলাম, বাট সেকেন্ড লেগে যখন বার্সেলোনা মেড আ কাম ব্যাক আফটার 2-0, I'm like, all right, Barcelona is going to be Barcelona versus PSG final, right? So Yeah. আমি ওটা ভাবছিলাম, but I think to an extent ইন্টারকে আমি দেখতেছি সেরিয়াতেও হালকা পাতলা, ওরা এই মানে পারতেছে না। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে টিম একদম ফর্মে আছে, মানে আছে তো আছেই, মানে আই থিঙ্ক পিএসজি, দিস ইজ পিএসজি's ইয়ার, দে ওয়ান্ট সো ব্যাডলি, মানে তারা এত কষ্ট করে 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 করে, আই থিঙ্ক দিস ইজ পিএসজি's ইয়ার। ইন্টার হয়তো বা আসবে, বাট ইন্টারের একটাই প্রবলেম, ওটা হচ্ছে দ্য বিগেস্ট স্ট্রেংথ, যে ওরা একটা সিস্টেম, কারণ ওই ইনজাগি একটা সিস্টেম দাঁড়া করাইছে ওখানে, পার্সোনাল সেখানে প্লেয়ার চেঞ্জ করে, পার্সোনাল চেঞ্জ করে, বাট সে সিস্টেমটা চেঞ্জ করে না, ট্যাকটিক্স চেঞ্জ করে না। বাট পিএসজি, লুইস এনরিকে, রিমেম্বার দিস গাই ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স লিগ ইন 2015 উইথ বার্সেলোনা, ঠিক আছে? when Barcelona were not having a good season, I still remember that. So লুইস এনরিকে কিন্তু খেলার মাঝখানে গেম ঘুরে দিতে পারবে, ট্যাকটিক চেঞ্জ করে, রাইট? হি ক্যান সুইচ ইট আপ। ও মাঝে মাঝে কিন্তু হাকিমের সেন্টার মিডে ট্রেন্টের মতো করে নিয়ে আসে, ইনভার্টেড করে নিয়ে আসে, রাইট? সো I think the factor becomes because PSG has more adaptive coach and players, আর Inter has only one system, just player change হবে, কোনো আর কিছু চেঞ্জ হবে না, and that is why I think PSG is gonna win it. Or they can break down, because ওরা যদি কিপ অন পুশিং, ইভেন যদি ইন্টার 6টা ডিফেন্ডারকে নিয়েও ডিফেন্ড করে, পিএসজি যদি বারবার আসতেই থাকে, একটা সার্টেন টাইমের পরে আমরা দেখছি ইন্টারে যে দে গেট টায়ার্ড। PSG does not get tired. They have a very good fitness, regardless of if they play in the Farmers League or not. French League খেলুক, আছে খেলা তো খেলাই, যে লিগেই খেলো দৌড়াইতে তো হবেই। So up and down করো, প্রেস করো, I don't think they get tired. So the fitness wise এটাও ম্যাটার করে। So I think PSG will definitely I think win the Champions League. Very, very valid point. Yeah. Fitness is a very big thing. I feel like এখানে হালকা করে আমি ইউরোপের কথা বলতেছি, not because for Manchester United fan. We saw that how the physicality is a big factor also. Like you bring in all the best players, but physicality matters. Italian teams are no, Inzaghi is a Italian legend, some sort of. ও কিন্তু physical জিনিসটা নিয়ে আসবে. He will try to bully the young players. He will Yes. try to tussle them. He'll try to shoulder them. Even Tottenham Hotspur's মতো একটা team was able to successfully do it. They got into the head of the Manchester United players and they lost their cool. So at the end of the day, mind game will play a big role. You know, এখানে দুইটা লেগের ওই
ইয়াটা নাই, ঠিক আছে, সেকেন্ড লেগ আছে, everything is gonna come down to those 90 minutes. Second half is gonna be the second half, the first half, second half break এর মধ্যে the coaches, however they want to do the tactics, I think a very valid point. Luis Enrique is known for his adaptability and knowing his very effective moves like chess pieces that he does. সো ইয়া ডেফিনেটলি এখানে ফিজিক্যাল ফ্যাক্টরটা আমার বলতেই হবে। ইন্টার মিলানকে আমি এখানে একটা পয়েন্ট দিব, দে আর নোন টু বি ভেরি ফিজিক্যাল, দে আর নোন টু বি ভেরি অ্যাগ্রেসিভ। সো ওখানে ওরা পিএসজি তে একটু আগায় যেতে পারে। উই হ্যাভ গট দ্য প্রেডিকশন ফ্রম কাঞ্চন ভাই, উই গট ইয়োর প্রেডিকশন টু সার্টেন এক্সটেন্ট। আমি মশলার জন্য বলতেছি না, আমি জাস্ট মনে হয় যে জাস্ট ইন টার্মস অফ ফিজিক্যালিটি, ইন টার্মস অফ দ্যাট, আমি ইন্টার মিলানকে একটু আগে রাখতে চাই। অ্যান্ড গোয়িং ব্যাক টু দ্য কনভারসেশন ফ্রম লাস্ট ইয়ার where PSG and Dortmund were playing, and PSG could have scored 18 goals maybe. They didn't. This season also they missed chances. মনে হয় কি এখনই গোলটা হবে, এখনো হয় না। But Inter Milan গোলটা বের করে নিয়ে আসে, even though they have low XG in the matches. So my money is gonna be on Inter Milan. ভেরি নাইসলি পুট। আমি আমার কাছে মনে হচ্ছে ফাইনালটা দেখার পরে সবাই বলবে যে পিএসজি এত অ্যাটাক ম্যাটার করছে বাট ইন্টার জিতা হয়ে গেছে। হুম, সো এইটা আর আরেকটা হচ্ছে আই উডন্ট বি সারপ্রাইজ যে দেখা গেল যে পিএসজি, আই হোপ এটা হবে না, হুম। পিএসজির কোনো ফরওয়ার্ড লাইনের কেউ ইনজুর হয়ে বের হয়ে গেল Ooh, yeah, injuries are a factor too. বিকজ সেটা এই ডেমবেলে ডিফেন্স ছাড়া কে হবে? ডেমবেলে ইনজুরি প্রোন। Yeah, unfortunately. ঘরে উল্টা পাল্টা একটা টাচ দিলে পড়ে যেতে পারে। I think we all said because আদিল হচ্ছে একটু মনে হয় পিএসজির একদম পুরা ফ্রি পাস দিয়ে দিচ্ছে হচ্ছে। আমার কাছে 50-50 ফারদান, সত্যি কথা। আমি জাস্ট পিএসজির খেলাটা ভালো লাগে দেখে আমি পিএসজির আগে রাখছি। Definitely. পিএসজি আমার কাছে মনে হয় যে পিএসজির আরো খেলতে হবে একসাথে, কেমিস্ট্রি আরো বিল্ড আপ করার জন্য। লুইস এনরিকি good. He's not one of my favorite coach, but he's good. Even though বার্সাতে ই করছে, বাট ইন্টার আমি কোনোভাবে ফালা দিতে পারছি না। আমার কাছে 50-50, আমি জাস্ট একটু আগে রাখতেছি পিএসজি রে। আই লাইক দেয়ার স্টাইল অফ প্লে। I mean, Definitely. আমি ইন্টারকে মানে আমি বলছি যে হ্যাঁ আমি বলিশ অ্যাবাউট পিএসজি, বাট আমি ইন্টারকে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছি না, বিকজ আমি অ্যাডভান্টেজ পিএসজি কে দিতেছি বিকজ অফ দ্য কোচ ফ্যাক্টর, অ্যাডাপ্টেবিলিটি অফ দ্য কোচ। You have a valid point. বিকজ আমার কাছে ইনজাগিরে মনে হয় যে সে অ্যাডাপ্ট করে না, তারটা হচ্ছে মাই ওয়ে অর নো ওয়ে টাইপের একটা থিং। হ্যাঁ, সো এটা মানে সে ম্যানচেস্টার সিটির সাথে দেখছে, সেটা সে পারে নাই। তার ওই একই স্টাইলে সে ম্যানচেস্টার সিটির কাছে গিয়ে হারছে, রাইট? সো এই জন্য এবার যদি সে অ্যাডাপ্ট করে, তাহলে যেরকম টটেনহ্যাম ভেরি মাচ অ্যাডাপ্টেড, বিকেম আ মরিনিও টিম against Tottenham were known for playing the high line and conceding a lot of goals this season. But Man U, they were like no high line, just low block. So basically that. And now before we wrap up, I have this thing about the Ballon d'Or. We're gonna talk about this. Okay. Who do you guys think will win the Ballon d'Or? I think it's gonna be in September. The ceremony is in September or October, maybe in October or September. But I know that there's the short list is there, but the chances are whoever wins the Champions League. Let's say if it's Dembele, then Dembele. If it's PSG, then it's Dembele. If it's Inter, then Lautaro has a shout, right? Maybe not. And if not, then definitely there is a good argument about Lamine Yamal and Rafinha. Rafinha in stats wise, like goals scored wise, but the influence and creativity wise, influencing the game, I think that there's a big chance for Lamine Yamal to actually win it, because he makes us excited. He has that X factor, even though he's not scoring that many goals as Rafinha or assisting, but that guy is doing something that is taking Barca very much, right? Amar mone we can say that much about Dembele with PSG, or maybe Salah to an extent we were able to, until he fizzled out against PSG. After that, Salah-কে নিয়ে বলার কিছু নাই, unless he does something যেটা আমি মেনশন করছি, অগাস্ট আবার নতুন সিজন শুরু হলে অগাস্ট আর সেপ্টেম্বরে যদি সে ক্রেজি কিছু না করে, যেটা করার চান্স খুব কম থাকে, ওটা না করলে সালা ইজ নট আ ফ্রন্ট রানার। কাউন্ট হবে অগাস্টে, ওটা কাউন্ট হবে? আই থিংক সো। আই থিংক ভোটিংটা শেষ হবে হচ্ছে আই থিংক সেপ্টেম্বরে, রাইট? সামথিং লাইক দ্যাট। সো দ্য ভোটিং ইজ স্টিল ওপেন। সো ভোটিং আগে যেরকম ডিসেম্বর পর্যন্ত মানে আগে যেরকম চলতো, এখন মধ্যে শর্ট করে আনছে। আই থিংক এবার সেরেমনিটা অক্টোবর বা সেপ্টেম্বরের মধ্যে র্যাপ আপ করে দেবে। সো
So what do you guys think? Who do you guys think that we should win the Ballon d'Or? শর্ট লিস্টে কে আছে এখন জানো তুমি? এমনিতে কোনো শর্ট লিস্ট আসছে? শর্টলিস্ট আসে নাই। এখন যেটা হবে হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের পরে শর্টলিস্ট দিবে হচ্ছে নতুন সিজন শুরু হওয়ার পরপর, আই থিঙ্ক। সো শর্টলিস্ট আসে নাই, বাট আমরা যেটা ধরে রাখতেছি, সবাই অ্যাজিউম করতেছে রাফিনিয়া, ডেমবেলে, ইয়ামাল, সালা, and I think Lautaro if Inter wins, right? Mbappe too, right? Mbappe is there. Mbappe is there. So that's the thing. Who do you guys think? We'll start with you, Kanchan. So এটা হচ্ছে কি লামিন রে একভাবে দিতে পারে যে চিন্তা করতে পারে যে ওই যে the publicity and stuff, লামিন is a craze, right? But the thing is like stats মিস্টার দেখলে তো লামিন পায় না, সো যদি স্ট্যাটসে দেখা হয়, রাইট? তো আমার কাছে মনে হয় যে যদি পিএসজি জিতে হুম। লামিন শর্ট লিস্টে নাও থাকতে পারে, তখন আমার কাছে মনে হয় যে ইট উড বি ডেম্বেলে, রাফিনা অ্যান্ড সালা শর্ট লিস্টে। না, আই থিঙ্ক শর্ট লিস্টে লামিল থাকবে, হয়তোবা ডেমবেলেকে ফেভার করবে। হ্যাঁ, আমার না, লামিল ইয়ামাল উইল বি ইন দ্য শর্ট লিস্ট। বাট যদি পিএসজি হারা যায়, গেম উল্টায় লামিল পায়ও যেতে পারে। পিএসজি হেরে গেলে লামিল পেতে পারে, রাফিনাও পেতে পারে। রাফিনাই সবচেয়ে, রাফিনাই মানে বার্সার মধ্যে রাফিনেরই বেশি আগায়, সত্য কথা। জন্য লামিন হচ্ছে লাস্ট কয়েকটা ম্যাচে এমন জিনিসপত্র দেখাইছে, পুরো ওয়াল উল্টায় ফেলাইছে। মানে বড় বড় ফুটবল পণ্ডিত লামিন নিয়ে এমন কথা বলা শুরু করছে, এগুলো শুনে না এই পোলা যেরকম এর যে লাইফস্টাইল আমি দেখলাম, এগুলো শুনে কি হয় আল্লাহ জানে এই ছেলের। সো আমায় যদি বলো যে হ্যাঁ পিএসজি জিতলে ডেম্বেলে, আর পিএসজি যদি হারে মাই বটন রাফিনা, যদি আমার জিজ্ঞেস করো আর কি। ওকে, সো দ্যাটস এভরিথিং। ফারদান? আমার বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে, আমি জানি there's a criteria this season about influence. So yeah, about the thing, আমি অনেকগুলো podcast না, Instagram reels plus subscribe করা, Twitter-এ there's a popular journalist from France, from other parts of the world, who were literally tagging each other. Ballon d'Or আমাদের হাতে, let's not go emotional and go for Yamal this year. Let's give him one more year, guys. Let's give him one more year. ও আরবি থেকে শুরু করে আলজেরিয়ান ও বিভিন্ন বড় বড় স্পোর্টস জার্নালিস্টদেরকে ডাকতেছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড, ডোন্ট ওয়ারি, ওরা হাসাহাসি করতেছিল, কাম অন, হি ডিজার্ভস ইট, দিস কিড ইজ স্পেশাল, সো এটা দেখে আমার অনেক মজা লাগছিল। আমার কাছে মনে হয় ইয়ামালের জন্য ইয়াস, হি ডেফিনেটলি হ্যাজ মানে মানে হিজ প্রপেলিং ফরওয়ার্ড, ওকে একটু সময় দেওয়া উচিত। আমি পার্সোনালি চাবো না এখনই পাক। We want to see more of this guy. We don't want him to be a party animal, So we don't want him to be a Neymar or someone else. But আমার কাছে মনে হয় definitely PSG জিতলে it should go towards Dembele or one of them. Salah জন্য আমি খুব excited ছিলাম as a EPL fan, but Salah fizzled out like you perfectly said. আমার জন্য Rafinha/Dembele, it's one of them. So same here. আমার কাছেও তাই, রাফিনা/ডেম্বেলে। আমিও চাই না ইয়ামাল পাক, টু বি অনেস্ট। আমার কাছে খালি মনে হয় যে he is getting too much এত বেশি অ্যাটেনশন পাচ্ছে। Even they made boots specifically for him, and he's at the age of 17. I get it. I understand they want to make their brand and everything, but they're so smart. These guys will do their business. They will find the young players, everything. But it's too soon. I feel like he really has to focus on his game. And and the World Cup coming up, he has a lot to do for Spain as well. Yes, 100%. But একটা জিনিস ফানি হয়ে যেত যদি বার্সা চ্যাম্পিয়ন লিগ জিততো। বিশ্বাস করো না করো, তিনজনই বার্সা থেকে থাকতো, তোমার বিশ্বাস হয়? No, I believe you. Absolutely, I believe you. রাফিনা থাকতো, ইয়ামাল থাকতো, পেড্রি থাকতো। মানে ওইবারের মতো হইতো যে মেসি, সাবি আর ইনিয়েস্তা ছিল না একবার, এরকম হয়ে যেত। For sure. তাই তো, পেড্রি নিয়ে নিত। পেড্রি মানুষ এত পছন্দ করা শুরু করছে, মানে because of the way he's playing. But পেড্রি থাকতো মানে ইয়েতে, বাট লেভানডস্কির আই থিংক গোলও তো অনেক আছে। লেওয়া had like 49 goals altogether. Yeah, so ওইভাবে দেখতে গেলে যদি we are going for stats, I don't think then Leva, Rafinha টপে থাকবে। So yeah, but I guess the factor is যেহেতু I don't think লামিন ইয়ামালকে নিয়ে মানুষ বেশি লাফালো because he's that special, right?
আমি নন বার্সা ফ্যান হয়েও আমি ভালো প্লেয়ার দেখলে যেরকম মেসি ওয়াজ দ্যাটস আই ওয়াচ মেসি লাইভ রাইট এখানে যখন আসছিল আমি দেখছি সো দিজ আর প্লেয়ার্স দ্যাট আমি নেইমারকেও দেখছি মেসিকেও দেখছি সো আই থিঙ্ক দ্য সেম গেম দ্যাট আই থিঙ্ক কাঞ্চন ওয়েন্ট টু আই থিঙ্ক আই অলসো স দ্য সেম গেম বাট it's like that যে মেসিকে লাইভ দেখে এইসব প্লেয়ার গুলাকে লাইভ দেখলে ইউ গোনা গেট এক্সাইটেড বিকজ দে ক্যান বি এ ডিফারেন্স মেকার আনলেস আমরা তো ভাই গার্নাচো আর ইয়েরে দেখে আমাদের দেখে শখ মিটাই বুঝলো না সো এখন কি করবো বলো আমাদের তো আর কোনো প্লেয়ার নাই so but yeah I think Lamine Yamal has a chance but I think Dembele and Rafinha makes more sense but Lamil, I will not be surprised if he gets it. And don't be surprised if Dumfries makes it to the list if Inter Milan makes it through. Then if he scores an assist in the final, depends on how he performs in the final. Yeah. He's gonna be top 10, 6-7 এসে থেমে যাবে। I না don't না think শর্ট top 10 শর্ট লিস্ট আর কি ওখানে হ্যাঁ, শর্ট লিস্ট তো অনেকেই থাকবে। হ্যাঁ, short list এ চলে আসবে। short Mbappe list. short list already চলে আসছে। Hmm. You know, like I wish I could have talked a little more about Mbappe. I'm a big time Mbappe fan as well too. No, don't worry, Kanchan bhai. It's not a Like, one-off. We're bringing you back. I feel bad for this guy, to be honest. Like, you know, he came to Real Madrid to win Champions League, right? And আমার হচ্ছে কার্লো, আমি জানি না রিয়াল মাদ্রিদ ফ্যানটা দেখলে এটার জন্য ওই হবে কিনা। আমি কার্লোরে বুঝি না ভাই। আমি এই ডন রে বুঝি না। ডন অনেক কিছু জিতছে, আমি ওর ট্যাকটিক্স কিচ্ছু বুঝি না। ভাই, ইটস নট ওয়ার্কিং। কাম অন, তুই কি করতেছস ডেম্বেলেরে নিয়া? ডু সামথিং এলস। দিস গাই হ্যাজ লট অফ পটেনশিয়াল। রিয়াল Mbappe. মাদ্রিদের ভিনিরে অনেক পছন্দ করার কারণে এমবাপেরে গাইলাইতেছে। আমি বললাম ভাই কি করতেছস তোরা ভাই? দিস গাই আমরা ওরে দেখছি ভাই, এই পোলা 18 বছর বয়সে ওয়ার্ল্ড কাপে যা করলো, হ্যাট্রিক। যে দৌড়টা দিল যে এগেনস্টে, আর্জেন্টিনার এগেনস্টে, দুইজনে ধাক্কায় ফালায় রাখতে পারে নাই। এরকম পেসে দৌড় দেওয়ার পরও তার শটের precision, you know, this guy is a beast. You know, like, I don't want to take anything away from Vinny. Vinny is good too, but Vinny need to calm down. You know, like Yes. he needs to calm down. It's like তুমি দেম্বেলের সাথে খেলাও ভাই, দেম্বেলেরে খেলাও, দেম্বেলেকে বল দাও, এখন দিচ্ছে Mbappe. এমবাপে রেখে দিচ্ছে এখন। Yeah. এমবাপে দেখছো কি করতেছে, ভিনি না থাকলেও একাই। No, as a Madrid fan, I have to come in and say that Vini is his own worst enemy. ও নিজের থেকেই নিজের গরম মাথা and I don't know what is publicity or what. He just becomes a different person on the field. Or but when he plays, pass দিল না, it's different. But yeah, Carlos tactics, we all as Madrid fan also we love him, we hate him too. কারণ 70 মিনিটের পর আমরা খেলা দেখতে চাই না, আমরা 90 মিনিট খেলা দেখতে চাই। 70 মিনিটের পর ইন্টেন্সিটিটা আমরা দেখতে চাই না, 20 মিনিটের মধ্যে গোল হইলো না হলে নাই। We don't want that every season. One season, two season, no problem. This season was different. This season was red hot. This season we got hit from all over the place. So এই অবস্থাটাতে এই tactic was not good. Valverde played as right back for crying out loud. Valverde is not known to be played by, but that my guy, his adaptability is crazy. You know, ওর জান দিয়া দেয় ক্লাবের জন্য। বেলিংহাম আরেকটা মানে speaking of beast, he's climbing. He's gonna be a club legend. I'm sure he will be. You know, I feel bad for Chouameni who had to come in for center back and get slaughtered. So definitely, Mbappe ke liye, we definitely have to talk more, Kanjan bhai. Like we said, we have so much more to talk. We're gonna review the final after the final is done. We're gonna try to bring in more guests so we have more perspectives from different parts of Europe as well. And Madrid niye podcast korte hole, no problem. I'm here for you. What is it called then? Hala Madrid, no? Shala Madrid. Is it? Right. Baka Madrid. Gone. All right. So I think that's where we wrap it up. We have kept it pretty good, under an hour. So Yes. that's great. But thank you so much, Kanjan, for joining us. We will definitely. This is not the last time. We'll definitely get you. I have loved it. I hope. We loved having you here, and we want to see more of your. You know, we need to talk more about Premier League Madrid and so much more. And definitely Manchester United. I can talk about anything. You know, Yeah. that's not a problem. Manchester United are gonna win the Premier League next season. That's the only redemption that happens. Fardan, that's why I said it, to see that face. We will see you guys in the next episode. Thank you so much for watching and listening. And please do not forget to subscribe to the channel. And please comment. This time we had somebody who was a true football fan. I'm not saying the others were not, but this is something that
He lives and breathes football after he does all his other Total football. responsibilities. Yeah, he's total football. He actually watches more than me, more than me. I sometimes have to watch the highlights. He watched the entire games. So, anyways, thank you so much, and we'll see you guys in the next video. Take care.